এই বাড়িতেই ছিল সাজানো গোছানো সংসার, কেটেছে পরিবারের হাস্যোজ্জ্বল বেশ কিছু মুহূর্ত। তবে এখন সবই যেন স্মৃতি, শুধু ঠায় দাঁড়িয়ে আছে ঘরের ধ্বংসাবশেষ আর একটি আলমারি। সাজানো গোছানো সব স্বপ্ন বিলীন হয়েছে নদীগর্ভে। নদী ভাঙনের এমন চিত্র দেশের বেশ কিছু এলাকার। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা। থই থই পানিতে ভাসছে বিভিন্ন জেলার নির্মাঞ্চল। নদীগর্ভে বিলীন ঘরবাড়ি এবং ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী হাজারো মানুষ। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে যমুনা, আড়িয়ালখা ও মহুরীর মতো প্রমত্তা নদীগুলো। মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুরে যমুনার তীব্র ভাঙনে গত এক সপ্তাহে গৃহহীন হয়েছে শত শত পরিবার। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। এবার ভাঙনটা বেশি এরকম ভাবে ভাঙে, বাড়িঘর আমরা সরা নিতে পারি না, বাড়িঘর পর্যন্ত নদীতে চলে যায়। এখানে প্রয়োজন হলে স্থায়ী বেড়িবাঁধ। স্থায়ী বেড়িবাঁধ হলে এই এলাকার জন্য অনেকটা স্বস্তি ফিরে আসতে মনে করি। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন কবলিত এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। দ্রুত ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তাৎক্ষণিক চলে আসি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে জেলা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে আমরা তাৎক্ষণিক জিও ব্যাগ আমরা ডাম্পিং শুরু করি এবং এখন পর্যন্ত সেই যেখানে দেওয়ালের ভেঙেছে সেই জায়গায় আমাদের ডাম্পিং অব্যাহত রয়েছে। একই চিত্র টাঙ্গাইলেও। জেলার গোপালপুর ও ভুয়াপুর উপজেলায় তীব্র ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও আবাদি জমি। নাগরপুরে যমুনার গ্রাসে তলিয়ে গেছে অর্ধশত ঘরবাড়ি। খাট পালং কিছু নাই, সব নদীতে ভাইসে গেছে। এখানে আমাদের এই জায়গাটা কাল ভাঙছে, এখানে আল্লাহ কিভাবে এন্তরি রাখছে। বস্তা যদি বিকালে না ফেলায়, আজকে রাত মাধ্যমে এখানে বাইঙ্গা শেষ করে নিব। পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, জেলার যেসব এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে সেখানে ইতোমধ্যেই কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে আমরা টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় কালীগঙ্গা নদীর পাড়ে কাজ শুরু করেছি। এছাড়াও আমাদের যমুনা নদীর বাম তীরে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকা এবং ওখানে চোহালির, সিরাজগঞ্জ জেলার চোহালিরও উপজেলার একটা অংশ আছে। সেখানে সম্প্রতি যমুনা নদীর বাম তীরে নদী ভাঙন দেখা দিয়েছে। ওখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগ জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছে। আজকেও টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলীগণ সহ এলাকাটি সরজমিনে পরিদর্শন করা হয়। ওখানে আমাদের জরুরি আপৎকালীন কাজ চলমান আছে। আশা করি এই কাজটি সম্পন্ন হলে ওই সলিমাবাদের অংশে আমাদের নদী ভাঙন থেকে রক্ষা করা সম্ভব হবে। গাইবান্ধায় অন্তত ৭টি পয়েন্টে ফসলি জমি ও ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভিটেমাটি হারিয়ে দিশেহারা চরাঞ্চলের ২ শতাধিক পরিবার। এখানে রাত ৮টা ভাঙ্গা শুরু, ভোর ছড়াছড়ি ভাঙছে। ঘর মোটামুটি ২-৩টে ঘর চলে গেছে একবারে, ওটি কোনো নেই। তারপরে যা ছিল অন্য কিছু ছিল সেইটা আমরা ওখানে চাপাইছি। সামনে আছে আরও বেশি ভাঙছে এখান থেকে, ওই উজানেরা। আর এই জায়গায় একটু কম ভাঙছে, তারপরে গুণা করিয়া ভাঙ্গা ঠাঙ্গা আমাদের কোনো অস্তিত্ব নাই। এছাড়াও সাতক্ষীরার আশাশুনিতে বেতনা ও খোলপেটোয়া নদীর অব্যাহত ভাঙনে স্থানীয় সড়ক ও বেড়িবাঁধ ধসে পড়ায় শত বছরের পুরনো বুধহাটা বাজার সহ আশপাশের এলাকা চরম হুমকির মুখে পড়েছে। স্থায়ী কোনো টেকসই বাঁধ নির্মাণ করা হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে স্থানীয় প্রশাসনের দাবি, নদী শাসন ও স্থায়ী সুরক্ষায় দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও কুড়িগ্রাম, মৌলভীবাজার ও ফেনীসহ কয়েকটি জেলায় নদী ভাঙনে আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী হাজারো মানুষের। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।